শুভরাত্রি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন physionews24.com এর ফেসবুক পেজের নিয়মিত লাইভ প্রোগ্রাম শামিমস লাইভ। আর আমি ফিজিওথেরাপি চিকিৎসক সৈয়দ শামীম হোসেন রয়েছি আপনাদের সাথে। আর যথারীতি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন অতিথি। আপনারা যেমনটি জানেন যে physionews24 এর এই লাইভ শোটিতে আমরা প্রতিনিয়ত পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছি আমাদের অতিথিদেরকে নিয়ে। আমাদের অতিথিরা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তো সে অর্থে আসলে বলাই চলে যে আমরা physionews24.com এই মুহূর্তে আসলে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য মুহূর্তে ছুটে চলছি এবং অন্য বিভিন্ন প্রান্ত থেকে আমরা যুক্ত করছি আমাদের অতিথিদের। কেন যুক্ত করছি? যুক্ত করছি তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিতে। আমরা জানছি, আমরা শেখার চেষ্টা করছি, আমরা বোঝার চেষ্টা করছি। আর সেরকমই আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেই কানাডা থেকে আমাদেরই একজন শ্রদ্ধেয় ফিজিওথেরাপি চিকিৎসক এবং একই ধারে তিনি এখন রয়েছেন গবেষক ম্যাকগিল ইউনিভার্সিটি কানাডা এবং ফ্যাকাল্টি মেম্বার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি কানাডা। আমাদের সাথে রয়েছেন ডক্টর জাকির উদ্দিন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি physionews24 এর পক্ষ থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। তো আমি আসলে লাইভ বোধহয় ফার্স্ট আসলাম, তো যাই হোক, তো সবাইকে শুভেচ্ছা। এবং এই সময়টাতে সবাই আসলে ঘরেই আছে বোধহয়, মোস্ট অফ দ্য পিপল। যাই হোক, তো ভালো লাগতেছে যে সবার কাছ থেকে একটা কিছু যেটাকে বলে শেয়ার করা আর কি সবার সঙ্গে। থ্যাংক ইউ। সেটি আসলে আমরা আপনারা শেয়ার করবেন, আমরা শিখবো, আমরা জানবো, আমরা সেই সুযোগটাই নিচ্ছি আসলে এই মুহূর্তে। এবং বলা চলে যে হয়তো বা সারা পৃথিবীতে এই মুহূর্তে একটি ক্রাইসিস মোমেন্ট চলছে। এই মুহূর্তে চলছে করোনার একটি তাণ্ডব। আর এই করোনার তাণ্ডবে আমরা সবাই আসলে গৃহবন্দী। আমরা আসলে একবার ভেবে দেখুন, যে ভাবতেও অবাক লাগে, একটা পাখি অথবা একটা বিভিন্ন প্রাণীকে আমরা ঘরে বন্দি করে পালি। তাদের দেখতে খুব ভালো লাগে। আমরা খাঁচার একটা পাখিকে দেখি, খুব ভালো লাগে। আমরা হয়তো রুটিন করে ওদেরকে খাবার দেই, রুটিন করে ওদেরকে যত্ন নেই। কিন্তু আজকে কিন্তু দেখুন, প্রকৃতি তার স্ব-অবস্থায় ফিরছে। প্রকৃতিতে সব প্রাণীরা মুক্ত। কিন্তু আমরা এখন করোনার তাণ্ডবে সবাই বাসায় বন্দি, আমরা এখন ঘরে বন্দি। কিন্তু আমাদের কিন্তু অনেকেরই ভালো লাগছে না। আমরা কিন্তু এই অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছি। আমরা অনেকেই বিভিন্ন ধরনের ব্যথায় আক্রান্ত হচ্ছি। আমরা বিশেষ করে আসলে তো আমাদের এজি পার্সনদের বাত ব্যথা, প্যারালাইসিস বা এই রিলেটেড প্রবলেম তো কমন আমরা আমাদের দেশে যেটি দেখি। আর এখানে তো ব্যথা তো অনেক বড় একটা ব্যাপার, সেটিতেও আক্রান্ত হচ্ছি। আর এই যে পাখিদের বন্দি জীবন, ঠিক সেরকম বন্দি জীবন আমরা কাটাচ্ছি। আমরা জানি হয়তোবা খুব দ্রুতই আমরা এখান থেকে মুক্ত হব বা মুক্তি পাবো। তো সেটির অপেক্ষায় আমরা থাকি। আর আজকে আমরা আসলে সেই ব্যথা আর মুক্তির যে উপায়, আর কিভাবে আমরা ব্যথা থেকে মুক্ত হতে পারি, সেগুলো নিয়ে আলোচনা করব। জি স্যার, আমরা জানতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে তো আমরা সবাই বাসায় বন্দি। তো এই বন্দি থাকতে থাকতে অনেকেই তো আসলে আগে থেকেই বিভিন্ন ধরনের ব্যথায় ভুগছেন। কিন্তু যারা বিভিন্ন ধরনের ব্যথায় ভুগেননি আগে, তারাও তো এখন আক্রান্ত হচ্ছেন। তাহলে এই ব্যথা আসলে কেন হচ্ছে বা ব্যথার কারণগুলো কি? আচ্ছা, খুব গুড প্রশ্ন। আসলে আমরা যদি মানুষরা আসলে আমাদেরকে থিঙ্ক করতে হবে একটু এভুলেশন থেকে আর কি, যে আমরা আসলে কিভাবে ব্যাক থেকে আসতে হবে। যেমন প্যান্ডেমিকে কিন্তু আসলে পৃথিবীতে নিউ না। আমরা সিম্পলি যদি প্লেগের কথাই চিন্তা করি, এই প্লেগ নিয়েও মানুষ আসলে প্রায় 2000 বছর ছিল। ইভেন সিম্পলি ফ্লু নিয়ে যদি আমরা থিঙ্ক করি, যেমন ফ্লুটা হচ্ছে আমাদের নর্থ আমেরিকাতে বেশ কমন চিত্র। তো ফ্লুটাও কিন্তু মোর দ্যান 100 ইয়ার্স কিন্তু ফ্লু চলতেছে, স্টিল চলতেছে। তো আসলে প্যান্ডেমিক মিন আসলে আমরা আমাদের জীবদ্দশায় এই টাইপের জিনিস যেটা খুব র্যাপিডলি স্প্রেড করছে, এটা একটা আমাদের জন্য একটা ভয় তৈরি করছে আর কি। এবং ফিয়ার, এই ফিয়ারটা হচ্ছে আমাদেরকে আসলে গুটায় ফেলছে। এবং এই ফিয়ারটা যে কোনো সমাজ বা রাষ্ট্রের জন্য একটা বড় চিন্তার বিষয়, যে তাদের আসলে হেলথ কেয়ার সিস্টেম বা টেস্টিং সিস্টেম কোনোটা এটার জন্য তৈরি না। এবং সেই কারণে কিন্তু লকডাউন করে দিয়ে, মানে হেলথ কেয়ার সিস্টেম যাতে সবাই সুন্দরভাবে কাজ করতে পারে আর কি, হোল সিস্টেমটা। লকডাউনে কিন্তু মেইন কারণ আসলে সেইটা আর কি। হ্যাঁ, তো এখন এটা নিয়ে ভয়ের অত কিছু নাই। এইটার জন্য আমি ঠিক বলবো যে এই ভাইরাসটা কিন্তু আসলে ছড়াচ্ছে খুব র্যাপিডলি। এটা আসলে ডেথ রেট কিন্তু স্টিল অন্য রোগের তুলনায় অত
বেশি কিন্তু না, মানে হয়তো রিস্ক আছে, যেমন আপনি হয়তো গ্রসলি মানে 5% পিপলদের বেশ হাই রিস্ক, তো এটা ইটস ডিপেন্ডস আপন সেন্সিটিভিটি অফ দ্য বডি। এনিওয়ে, সো আজকে যেটা মেইন টপিকটা, মেইন ফোকাসটা, যে এই সময় আসলে তো পেইন সবারই আছে, যেমন আমি আসলে এই প্রসঙ্গে ঠিক বলবো যে পেইন এবং প্লেজার কন্টিনিউমটা নিয়ে, যে আমরা আসলে হিউম্যানরা যেভাবে ডেভেলপ হয়েছে একটা লং টাইম ধরে, কিন্তু আমরা যেটাকে বলে হান্টিং পিপল ছিলাম। দ্যাট মিন হচ্ছে আসলে আমাদের মধ্যে মুভমেন্ট সিস্টেমটা, যেটাকে আমরা ফিজিওথেরাপিস্টরা ডিল করি, যে মুভমেন্ট হচ্ছে আমাদের কিন্তু মানে অন অফ দ্য ফান্ডামেন্টাল থিং, যেটা আমাদের লটস অফ যেটাকে বলে নিউরো কেমিক্যালস গুলা, যেটাকে আমাদের আসলে পেইনকে রিলিভ করে। এক কথা আপনারা নাম শুনছেন হয়তো, যেটাকে বলে এন্ডরফিন টাইপ অফ থিংস। সো তো আরেকটা হচ্ছে যে এটার যে রিসেপ্টর কেমিক্যালস গুলা, যে প্লেজার জিনিসটা যে দিবে বা ভালো ফিলিংসটা, এক কথায় সবটাই কিন্তু বডির আসলে মোশনের সঙ্গে সম্পর্কিত। তো আমাদের এই মোশনটা আবার ফার্দার এই সময় কিন্তু আর একটা ভেরিয়েবল দিয়ে ডিক্রিজড হয়ে গেছে, সেটা হচ্ছে ফিয়ার। এবং ঠিক সেম থিং আমরা যখন পেইন রিহ্যাবিলিটেশন করি, যে মোস্ট অফ দ্য ক্রনিক পেইন নিয়ে আমাদের কাছে যেমন ব্যাক পেইন নিয়ে আসে, এই রোগীরা আরো ভয়ে কিন্তু গুটায় ফেলায়। তো এইটা হচ্ছে যে ক্রিটিক্যাল সময়, এখন কিন্তু আসলে ক্রনিক পেইন বেড়ে যাবে, যেহেতু আমরা ঘরে আছি, ভয়ে আছি, কম মুভমেন্ট। হ্যাঁ, তো এরই মধ্যে যেমন আমি একটা কথা ঠিক বলবো, যে মুভমেন্ট থেকে কেউ যদি লাভ পেতে চায়, বেনিফিট, আসলে মুভমেন্টটা মোটামুটি ভাবে সায়েন্স থেকে যেটা দেখা যায়, যে যে কোনো ব্যায়ামই কিন্তু আসলে গড়ে ইটস মেবি ভ্যারি আপ টু দা দ্যাট পারসন, বাট দ্য গড়ে 20 থেকে 30 মিনিট বলা হয় যে মিনিমাম, মানে 20 মিনিটের কমে কোনো ব্যায়াম করলে বা কোনো কিছু একটা মুভ করলে তার থেকে যে কেমিক্যাল বেনিফিটটা, এক কথায় যেই বেনিফিটটা শরীরে প্লেজার মেকানিজম, এক কথা আমাদের সমস্ত যে প্লেজার সিস্টেমটা কিন্তু কতগুলা কেমিক্যালস এর সঙ্গে লিঙ্ক, এবং যেটাকে সিম্পলি আমরা বলতে পারি যে রিসেপ্টর অফ দোজ টাইপ অফ নিউরো হরমোনাল সিস্টেম, যেমন অ্যাজ ফর এক্সাম্পল এন্ডো ক্যানাবিনয়েড সিস্টেম এবং লাইক দিস টাইপ অফ থিংস। সো আমাদের এই ক্ষেত্রে মিনিমাম 20 মিনিট ব্যায়াম করা, আসলে 20 থেকে 30 মিনিট বলবো আমি। তো সেই ব্যায়ামটা হতে পারে মুভমেন্ট, মানে ঘরে বসে। আমি জানি যে এখন এক এক দেশে এই যে এক এক রকম, যেমন আমি যেই শহরে থাকি, তো আমি থাকি শহরে একেবারে পশ্চিম প্রান্তে, এবং এই প্রান্তে হচ্ছে আমার কিন্তু ওই হাঁটার জায়গা আছে, মানে যেটা করে ফরেস্ট আছে। তো আমি পাবলিকের মধ্যে না গিয়ে আমার বাসার 2 ব্লকটা পরে ফরেস্টে চলে যাই, 1 ঘন্টা হাঁটি, কিন্তু সেটা হয়তো বহু লোকের জন্য সম্ভব না। হ্যাঁ, তো তারা ঘরে বসে যাদের বাইকিং করার সিস্টেম আছে বা মানে অন্য কোনো ব্যায়াম, ইয়োগা করতে পারেন। মানে এক কথায় ব্যায়াম কি জিনিস সেটা বোধহয় আমাকে নিউ করে শিখিয়ে দেওয়ার কিছু নাই, এটা সবাই জানে। কিন্তু প্রবলেম হলো যে মোস্ট অফ দ্য পিপল আসলে ব্যায়াম করাকে ইনকনভিনিয়েন্ট ফিল করে। হ্যাঁ, যে এটা কষ্টকর আসলে। তো আমি সেই ক্ষেত্রেও যাব এই এভলিউশনের দিকে। আসলে আমাদের হিউম্যান বডি কিন্তু আসলে তৈরি হয়েছে যে সবসময় আমরা ইমিডিয়েট একটা বেনিফিট পেতে চাই, যে আমরা কোনো সময় কিন্তু লং টার্মে বা ফিউচারে কি কি লাভ পাবো, সেইটার ক্ষেত্রে সব মানুষই আমাদের যতগুলো হেলথ বিহেভিয়ার আছে, যেমন ধরেন আমরা ফ্যাটি খাবার, তারপর হচ্ছে ফাস্ট ফুড, যে কোনো কিছু আমরা তাৎক্ষণিক ভাবে আর কি আমাদের হেলথ প্রোটেক্টিং বিহেভিয়ার কিন্তু আসলে আমরা খুব একটা সাধারণ লোকরা ওই অ্যাপ্লাই করি না। আমরা চাই যে এই মুহূর্তে একটা প্লেজার চাচ্ছি, তাৎক্ষণিক আর কি, তাৎক্ষণিক বেনিফিটটা আমরা কিন্তু আসলে মোস্ট অফ দ্য পিপল সেইভাবেই কিন্তু আমাদের যেটাকে বলে ব্রেইনের সিস্টেমটা ডেভেলপ হয়েছে অনেক যুগ 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 ধরে আর কি। ঠিক তেমনি আমাদের যেমন ভয়ের ব্যাপারটাও, আপনি সিম্পলি চিন্তা করেন আমাদের ব্রেইন কিন্তু প্লেজার সিকিং এর জন্য তৈরি না। এটা শুধু আমরা না, আরো জীব জগতের সবাই, মানে এটা আমরা যখন চলি পরিবেশ থেকে ফার্স্ট তথ্যটা হচ্ছে যে স্ক্যানিং করার মতো, যে অনেকটা যে কোথায় কোথায় আমার জন্য হার্ম আছে, এই হার্ম সার্চিং, আমাদের ব্রেইন কিন্তু আসলে হার্ম সার্চিং ব্রেইন, যে আমরা সবসময় যে নেগেটিভ জিনিসগুলো খোঁজ করি আসলে আমরা ওইভাবে
ডেভেলপ হয়েছি আসলে অনেক কাল ধরে। তো এইটা যত সবগুলো ধর্মই কিন্তু আসলে একই জিনিসকে ঠিক বলে গেছে বারবার, যতই আমরা ফিয়ারটাকে মানে কমিয়ে নিয়ে আসতে পারবো, ততই কিন্তু আমাদের স্ট্রেস লেভেলটা কিন্তু কমে যাবে। মেডিটেশন বলি, প্রেয়ার বলি, এটা কিন্তু মেইন কিন্তু ওইটা যে ফোকাসটাকে আমরা হার্ম থেকে বা এই ফিয়ার থেকে দূরে সরিয়ে নিয়ে যাব। তো সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমরা ফিজিওরা আসলে পেইন নিয়ে যেসব চিকিৎসা করি, তো আমি এটা আগে জানতাম না আসলে। আমি যখন ম্যাকগিলে কাজ করতে আসি, তো তখন দেখলাম যে আসলে আমরা খুব হাইলি থিওরি বেসড, ডিপলি থিওরিটিক্যাল মডেল নিয়ে কাজ করি। তো আসলে ফিয়ারটা হচ্ছে একটা কোর ভ্যারিয়েবল। আমাদের হোল ফিজিওথেরাপির যে যতগুলা চিকিৎসা আমরা পেইন নিয়ে করি, মোস্ট অফ দা কিন্তু ফিয়ার অ্যাভয়েডেন্স মডেল বেসড কিন্তু আসলে। হ্যাঁ, যেমন ধরেন এই আমরা চিকিৎসা করি আপনার গ্রেডেড এই এক্সপোজার দিয়ে, যেটাকে বলে গ্রাজুয়ালি একটা পেইন পেশেন্টকে আস্তে আস্তে ব্যাক টু দ্য নর্মালে নিয়ে আসি। মানে অ্যাট ফার্স্টে কম এক্সারসাইজ দেই, তার পরের দিন বা এক সপ্তাহের মধ্যে খুব স্লোলি যে বাড়াই সেইগুলা। তারপর হচ্ছে মিরর থেরাপি আছে, আরো মানে অনেক টাইপ। এগুলো কিন্তু মূলত আপনি চিন্তা করে মানে সবগুলাই কিন্তু আসলে ভয়কে দূর করার জন্যই কিন্তু মেইনলি আর কি। তো আমি সেটাই ঠিক বলবো যে ভয়কে দূর করতে হবে, কারণ ভয়কে না দূর করলে আসলে আমরা জয় করতে পারবো না। আজকে যে আমরা কোভিড-19 নিয়ে যে একটা মানে একটা যেটা দুর্যোগ চলতেছে, মনে রাখতে হবে যে আমরা ভয় পেলে পরে আমাদের ইমিউনিটিটা কিন্তু আরো দুর্বল করে দিচ্ছি। এবং সবচেয়ে ইতিহাস থেকে কিন্তু শিক্ষা নিতে হবে। যেমন বহু টাইপের ফ্লু বা রোগ, আমরা যদি 2000 বছর ব্যাকে যাই, এই ভাইরাস কিন্তু এমন না যে লকডাউন করি আমরা সব কিউর করে ফেললাম। এটা কিন্তু সেকেন্ড অ্যাটাক, থার্ড অ্যাটাক, ইভেন অনেকদিন চলতে পারে। আমাদের নিজস্ব ইমিউন সিস্টেমকে যদি আমরা না ডেভেলপ করি এবং এটাকে যদি ভয় পেয়ে উইক করে দেই, তো ওটা কিন্তু হার্ম আসলে। তো আমি মনে হয় এইখানেই থামলাম আজকে, মানে ব্যায়াম আর ভয় নিয়ে আর কি। তো এখন আমরা বোধহয় নেক্সট কোশ্চেনের দিকে ফোকাস করি। আসলে সেটি। আর ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই আমাদেরকে দেখতে পাচ্ছেন। যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, তারা কমেন্ট বক্সে তাদের মতামত আমাদেরকে লিখে জানান। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ব্যথা সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদেরকে লিখে পাঠান। আমাদেরকে কমেন্ট বক্সে লিখুন আপনার মতামত, আপনার প্রশ্ন, তাহলে আমরা দেখতে পারবো এবং আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন, বিশেষ করে ফিজিও হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ফিজিও নিউজ 24 পক্ষ থেকে। আপনি আমাদের সাথে রয়েছেন, এটি জেনে আমাদের ভালো লাগলো। এবং আমাদের প্রোগ্রামগুলো দেখুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন, তাহলে হয়তোবা অন্যরাও আমাদের প্রোগ্রামগুলো সম্পর্কে জানতে পারবে এবং আমাদের এখান থেকে কিছু ইনফরমেশন শেয়ার করতে পারবে। যে যেমনটি বলছিলেন যে আসলে ভয়, তো এই মুহূর্তে আসলে তো সবাই একটি ভয়ে রয়েছে। সেটি হলো যে করোনায় কি হলো, কি হতে যাচ্ছে বা কি হবে। এবং সেটা আসলে অর্থনৈতিক, সামাজিক, তো সব দিক থেকেই মানুষের ভিতরে একটি ভয় কাজ করছে। তো এই ভয়টি আসলে তাকে কি কি ক্ষতি করতে পারে বা তার ভিতরে কি ধরনের আরো সমস্যা তৈরি করতে পারে? হ্যাঁ, দেখুন, ভয় থাকাটা খুব স্বাভাবিক, যেহেতু আমরা আসলে মানে অনেক দিন থেকে এই যে সামাজিক যেটাকে বলি কাঠামোটা মানি বেসড, দ্যাটস ট্রু। তবে আমাদের বাংলাদেশের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে আর কি। সেটা হচ্ছে আমরা কিন্তু সবচেয়ে ওয়ান অফ দ্য ফার্টাইল ল্যান্ড ইন দ্য আর্থ, যেখানে বছরে 4টা ফসল হয়। আমাদের কানাডাতে কিন্তু আমরা ওই একটার বেশি ঠিক পারি না। এবং প্লাস হচ্ছে যে আমাদের দেশের লোকজন যদি না কোনো কৃত্রিম সংকট তৈরি না হয়, তো সবাই অ্যাটলিস্ট অতগুলো লোক মানে 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 যেটাকে বলে খেয়ে থাকতে পারবে। তো এখন সব দেশেরই, যেমন কালকে সিঙ্গাপুরের নিয়ে গল্প হচ্ছিল যে অনেকগুলো বিজনেস ফ্যাকাল্টি আমার ফ্রেন্ড, তো ওখানে যারা কাজ করে বলতেছিল যে সিঙ্গাপুর তো আমাদের ওই অঞ্চলের মধ্যে একটা ধনী দেশ, এবং এই সময় কিন্তু আমাদের থেকে তারা বেশি সাফার করবে। কিন্তু তাদের কিন্তু কোনো মানে ছোট্ট একটা দেশ, তারা কিন্তু জাস্ট ট্রেড বেসড। দুবাইও কিন্তু তাই। এবং মানে আমাদের থেকে কিন্তু তাদের চিন্তা, আমাদের লোকরা আমরা হচ্ছে কৃষি নির্ভর দেশ, তো আমরা অ্যাটলিস্ট খেয়ে পড়ে মানে বাঁচতে পারবো আর কি। হ্যাঁ, তো সেইটা যেটা ভয়ের জন্য, যে ভয়ের সঙ্গে ওই যেটা বললাম যে ভয় হচ্ছে একটা কোর ভেরিয়েবল মানে আমাদের হিউম্যান সিস্টেমের মধ্যে। এটার সঙ্গে স্ট্রেস বলেন বা এটার সমস্ত যেটাকে বলে ইমিউনটাকে, এটাকে আসলে ডাউন করে দেয়।
তো ইমিউন সিস্টেমটার সঙ্গে স্ট্রেসের সম্পর্কটা যেটা আমি ঠিক বললাম, যেটা খুব ডিপলি, কিন্তু মানে এটা একটা কোর ভেরিয়েবল, কারণ এই কোর ভেরিয়েবলটার সঙ্গে আমরা আমাদের যেটাকে বলে কগনিটিভ কন্ট্রোলিং সিস্টেম অ্যাজ এ হোল, আপনি এটাকে বলতে পারেন যে নিউরো হরমোনাল সিস্টেমটা, এবং আমাদের বডিতে কিন্তু কেমিক্যাল রিয়াকশনটা কিন্তু রিয়েলি খুব কমপ্লিকেটেড, বাট হচ্ছে ভেরি স্ট্রং রিয়াকশন। তো আমি এর সঙ্গে একটা জিনিস যোগ করব যে আসলে আমরা হিউম্যান কি নিয়ে বেঁচে থাকি আসলে। তো এই জন্য আমি ঠিক বলবো যে তিনটা পাবলিক হেলথের বা জনস্বাস্থ্যের জন্য আসলে, যেটাকে ভয়কে দূর করার জন্য, এবং প্লাস অ্যাজ এ হোল আমাদের যে শক্তি সিস্টেমটা হিউম্যান বডিতে, এটা আসলে তিনটা মৌলিক বিষয় নিয়ে কাজ করে। যে আমরা শক্তিটা যেটা পাই, ফার্স্ট হচ্ছে বলবো এয়ার, আমরা বাতাস থেকে কিন্তু আসলে মূলত একটা মেইন শক্তি নেই, যেটার মাধ্যমে মানে আমাদের সমস্ত কিছু ফুডের, যেটাকে আমরা বলি এটিপি, যেটাকে আমরা আসলে বডির ক্যাশ ফুয়েল বলি, যে শক্তিটা যেটা দিচ্ছে বা মানে কেমিক্যাল চেইনের, সেই বাতাসটাই কিন্তু আসলে একটা মেইন মানে মেইন টপিক এখন যারা মারা যাচ্ছে, তাই না, শ্বাসকষ্টের জন্য। সেকেন্ড থিং হচ্ছে পানি, এবং থার্ড থিং হচ্ছে ফুড। তো আমরা যদি এই তিনটা জিনিস মোটামুটি ভাবে সব দেশের সরকার নিশ্চিত করতে পারে, তাহলে ভয়ের কিছু কিন্তু আসলে নাই। মানে এই তিনটা আসলে মেইন আপনাকে ঠিক বাঁচিয়ে রাখবে। এখন যদি আপনি আপনার নিজের সমস্যা নিজে তৈরি করে ঠিক রাখেন, ওইটা আসলে কেউ দূর করতে পারবে না। মানে যেটা ভয়ের একটা মূল হচ্ছে যে আমরা যখন ভয় পাই, যেমন ভয়ের সঙ্গে কিন্তু ডিস্ট্রাকশনের কিন্তু একটা বেশ সম্পর্ক আছে। যেমন ধরেন এই আমেরিকার মতো ধনী দেশেও দেখবেন যে ওরা আসলে অনেক সম্পদ হয়েছে, কিন্তু লোকগুলা কিন্তু নানান টাইপের প্লেজার সিকিং এর জন্য তারা যখন জব করে, মানি কিন্তু আসলে সবসময় প্লেজার দেয় না। ওরা কিন্তু মানিটাকেও মানে মিস ইউজ করে, যেমন অনেক কিছু শপিং করতেছে, কিন্তু তারপর সে প্লেজার কিন্তু ঠিক পায় না। দ্যাট মিন হচ্ছে ওর মধ্যে একটা ভয় বা একটা পেইন কাজ করে, কিন্তু ডিস্ট্রাক্ট করতেছে কিন্তু ভিন্নভাবে। তো তো আমি বলবো যে অ্যাজ এ হিউম্যান ইউ হ্যাভ টু নো হোয়ার ইজ ইউর কোর প্লেজার মেকানিজম সিস্টেম। এবং সৃষ্টিকর্তা কিন্তু প্রত্যেকটা মানুষকে ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু তৈরি করছে। আমি আপনার মতো না। আমার প্লেজারটা কোথায়, আমি কোথায় সুখ পাচ্ছি, এক কথায় আমার সেই নিজের সুখটা আমাকে বুঝতে হবে যে আসলে কোনটা। যেমন আমার পাশে যেমন এই একটা গিটার দেখতে পাচ্ছেন, আমি গিটারিস্ট না, কিন্তু এটা টুংটাং শব্দ আমার বেশ ভাল লাগে। প্রায় প্রায় দুইটা টিং টাং করলে আমার একটু মানে মেলোডিটা, অনেক সময় পাখির গান মানে কিসমিস শুনলে আমি খুব ভাল লাগে। তো এই ধরনের আপনাকে বুঝতে হবে যে আপনাকে মজাটা দিচ্ছে কোথায়, এবং এটা কিন্তু টাইমের সাপেক্ষে চেঞ্জ হয়। তো এখন যেহেতু সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, আমাদেরকে থিঙ্ক করতে হবে। যেমন ধরেন আমি প্রায় চিন্তা করি যে এখন কিন্তু আমরা বন্দি না আসলে। আমি যেমন আমার নিজের বাবার কথা চিন্তা করলাম, উনি 7 বছর জেল ছিল সেই আমাদের দেশ বিভাগের পরে, এবং ম্যান্ডেলাও কিন্তু 30 বছর জেলে ছিল। 30 বছর একটা মানে দ্বীপের মধ্যে ছিল। আপনি কি কখনো চিন্তা করছেন যে জেলের সেই লাইফ, মানে ছোট্টটা খুব আমরা কিন্তু জেলে না, আমরা হচ্ছে আমাদের ফ্যামিলির সঙ্গে আছি, সবার সঙ্গে আছি। তো যেহেতু একটা গভর্নমেন্ট হয়তো স্প্রেড যাতে কম করে, তার সিস্টেমটা যাতে কলাপস না হয়ে যায়, সেই জন্য একটা লকডাউন করছে। এর মিন আমাদের লাইফটা কিন্তু থেমে নাই। আমি বলবো যে জেলের লাইফের থেকে এই লাইফটা যদি আমরা কম্পেয়ার করি, যে উই আর মাচ মোর বেটার, এবং এই যে আরো বেটার, যে এখন সব টেকনোলজি। যেমন শামীমের সঙ্গে আমি এখন একটা লাইভ প্রোগ্রামে ঠিক আসছি, এই যে ঠিক বললাম যে কালকেও আমরা প্রায় নানান দেশের নানান একটা গ্রুপ মিটিং করলাম আর কি। যেমন কেউ সিঙ্গাপুরে, কেউ মালয়েশিয়াতে, বেশ কয়েকজন দুবাই, আরো কয়েকজন কানাডা, ইউএসএ। তো তো এরকম সবাই একসঙ্গে যে গল্প করতেছি, এটাও তো একটা যেটাকে বলবো টেকনোলজির জন্য, তাই না? আমরা ক্লাস নিতেছি এইভাবেই। তো সব মিলিয়ে আমি বলবো যে এটা আসলে একটা ভিন্ন, হয়তো আমরা এইভাবে চিন্তা করি না, এটা আমাদের নূতন করে চিন্তা করাচ্ছে, বা আমাদের হ্যাবিট, একটা লং টার্ম ধরে যে আমরা একটা হ্যাবিট মানে আমাদের গ্রো করছি, সেটার থেকে হয়তো আমাদের ভাল লাগছে না। ওই যে একটা গানও শুনলাম, ভাল লাগছে না আসলে, এটা আমাদের হ্যাবিট থেকে ভাল লাগছে না। কিন্তু আমরা কখনো ডিফারেন্ট ভাবে, বা ইভেন যারা চাঁদে যাচ্ছে, তাই না, যে
চাঁদে যাচ্ছে বা আরো যারা স্পেসে মানে ওই প্রায় 6 মাস বা 2-3 বছরের জন্য ঠিক স্পেস লাইফটা আপনি কখনো থিঙ্ক করছেন যে ওই লোকটা ওখানে গিয়ে একা কিভাবে খাচ্ছে এবং কি খাচ্ছে, তাই না? তার তো আপনারও আমারও মনে করতে হবে যে এটার একটা প্লাস পয়েন্ট আছে, কারণ দুর্যোগ সবসময় লাইফে চলে আসতে পারে, কিন্তু আমাদেরকে মনোবলটা ঠিক রাখতে হবে এবং সেটাকে চেঞ্জ করার জন্য আমাদেরকে নিউ ওয়ে, এক কথায় যে বিকল্প কি কি আছে সেইটা, এবং নিজের মধ্যে নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আসলে আমি কিসে মজা পাই। মজা কিন্তু মানি বেস না, কিন্তু আসলে ওই যে বললাম যে অ্যাগেইন আপনার কিন্তু দেহের যে যেটাকে বলি আমরা কোর জিনিস বা যেটাকে মৌলিক চাহিদা, কিন্তু আমাদের মাত্র 3টা জিনিস, বাতাস, পানি আর কিছু খাবার আর কি। তাও কিন্তু খুব মানে এই অতটা না, অতটুকু খাবারের জন্য আপনার কিন্তু অত জায়গা মানে অনেক কাজ করতে হবে, অনেক মানি লাগবে, তাও কিন্তু না আসলে। সেটি আসলে সেক্ষেত্রে আসলে সবার এই মুহূর্তে বুঝতে হবে তার ভালো লাগার জায়গাটা কোনটি, এবং সেটি নিয়েই আসলে তাকে চিন্তা করতে হবে, যেটি আপনার কথা থেকে আসলে আমরা বুঝতে পারছি। কারণ তাকে তার ভালো লাগার জায়গাগুলো খুঁজে বের করলে আসলে তার ভিতরে হতাশা আসবে না, সে এই মুহূর্তে অন্তত পক্ষে কোনো ধরনের পেনিকে ভুগবেন না। ইতিমধ্যে এরকম একটি কোশ্চেন চলে আসছেন আমাদের মাঝে আসলে অনেকগুলো কোশ্চেন চলে আসছেন এবং অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগত জানাচ্ছি ফিজিন ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আঞ্জুমারা, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সৈয়দ ফয়জুল ইসলাম, এবং সৈয়দ ফয়জুল ইসলাম অবশ্য একটি কোশ্চেনও করেছেন আমাদেরকে। সেটি হচ্ছে এই করোনার পরিস্থিতিতে অনেকেই পেনিক অ্যাটাক হচ্ছে এবং তারা খুব বেশি চিন্তিত হয়ে যাচ্ছে এবং তারা আসলে বুঝতে পারছে না কি করবে। তো এই সম্পর্কে বা এটি থেকে বের হওয়ার জন্য কি আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? তো আমি আপনাকে একটা জিনিস বলবো, প্যানিকের আসলে মূল কারণটাও কিন্তু ফার্স্ট তৈরি করছে চাইনিজরা। আজ থেকে 1000 বছর আগে তারা আসলে ব্যাংক নোট তৈরি করছে, যেটাকে বলে ফিয়াট মানি। তো আজকের এই অর্থনীতির একটা মূল চাকা হচ্ছে এই ফিয়াট মানি। মানে আসলে ফিয়াট মানি কিন্তু কোনো রিয়েল ভ্যালু নাই, কিন্তু আসলে আপনি যদি চিন্তা করেন যে হোয়াট ডাজ দ্য মিন অফ প্রপার্টি, সম্পদ, রাইট? তো এই যে আমরা সবাই জব বেসড, আমি আপনাকে একটু আগে ঠিক বললাম যে আপনার বেঁচে থাকার জন্য কিন্তু আপনার পৃথিবীতে খুব অল্প কিছু দরকার, কিন্তু আমরা আসলে সবাই চিন্তিত। ওই যে বললাম যে মূল চিন্তা বা প্যানিকটা কিন্তু আসতেছে, আমি আমার জব হারালাম, অমুকের জব চলে গেছে, মানে পুরো সোসাইটি হচ্ছে কিন্তু যেটাকে বলে ফিয়াট মানি বেসড। এই ট্র্যাডিশনটা আরো নিয়ে আসছে ফ্রন্ট লাইনে আমেরিকানরা, বলবো আমি আমি মানে আমেরিকানদের নানান ক্ষেত্রে আমি ব্লেম করব, কারণ ইভেন ব্লেম করব এই কারণে যে তারা স্পেসিফিক্যালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে পুরো দুনিয়াকে তারা আসলে দাবায়া বেড়াইছে নানান ভাবে। যেমন ইভেন বলবো আমাদের হেলথ কেয়ার সিস্টেমটাকে নষ্ট করে দিয়ে গেছে তারা, মানে গ্লোবালি, যেটাকে বলে ওয়েস্টার্ন ড্রাগ বেসড মেডিসিন ফিলসফিটাকে ফ্রন্ট লাইনে এবং এই মানে মানে যেটাকে বলে আপনার ফ্রন্ট লাইনে নিয়ে আসছে। প্লাস হচ্ছে এটার যে আজকে যে মেডিকেল শিক্ষাটা এবং এটার যে হেলথ কেয়ার সিস্টেমটাও কিন্তু আসলে তারা একটা ব্যাড ভাবে ডেভেলপ করছে। আপনি যদি একই সময় এটা যদি কন্ট্রাস্টটা, যেমন ধরেন আর একটা আমি বলবো যে যেটাকে বলে কিউবার আপনি হেলথ কেয়ারটার সঙ্গে যদি কম্পেয়ার করেন, তাহলে আপনি এটার মেইন ডিফারেন্সটা বুঝতে পারবেন। হোয়াট ডাজ দ্য মিন অফ হেলথ এবং এবং হোয়াট ডাজ দ্য মিন অফ হেলথ কেয়ার সিস্টেম অর হেলথ কেয়ার এডুকেশন। তো সেই ক্ষেত্রে এরা আসলে ড্রাগ বেস। যেমন এখন বাংলাদেশে আমরা যতই ফিজিওথেরাপি বা যাই দেই না কেন, যেটা একটা গুড ট্রিটমেন্ট, এটা খুব, তো আসলে লোকজন সেটা বিলিভ করবে না, কারণ লোকজনের মেইন এটা হয়ে গেছে যে ট্যাবলেট খাওয়া, এবং তারা মনে করে যে ট্যাবলেটই হচ্ছে সবকিছুর একটা চিকিৎসা, রাইট? তো এইটার থেকে বের হওয়া, মানে এই ফ্রেম থেকে, তো এটা দুনিয়াকে চিন্তা করাবে যে আমেরিকানরা আজকে দেখেন যে তারাই সবচেয়ে বেশি কিন্তু ভিকটিম, তাই না? মানে ভেরি ক্লিয়ারলি। এবং আমার ধারণা যে ভ্যাকসিন তৈরি করা, তো আজকে আমি নিউজ দেখলাম আসলে চাইনিজরাই আমার ধারণা যে ফার্স্টে হয়তো কোনো এটার ক্ষেত্রে সাকসেস হবে আর কি, মনে হচ্ছে তাই আর কি ট্রেন্ডসে। তো চাইনিজরা কিন্তু আসলে এই যে রিয়াল বললেন যে রিয়াল সম্পদে আমেরিকানদেরকে ধরা হয় যে তারা বোধহয় মানে সবচেয়ে বেশি বড় ইকোনমি, আসলে কিন্তু তা না। মেইন সম্পদ এখনো চাইনিজদের হাতে, মানে তাদের যে জনগণ। তাই তো আমি বাংলাদেশ নিয়ে চিন্তিত না, কারণ হচ্ছে এখানে ইয়াং জেনারেশন হিউজ, মানে যেমন ধরেন যে কোনো ডেভেলপ কান্ট্রির তুলনায়, স্পেসিফিক্যালি দ্য মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিতে
বয়স্ক লোকের সংখ্যা কিন্তু খুব বেশি। ইটালিতে যেমন ধরেন 68% কিন্তু বয়স্ক লোক, যাদের বয়স 60 and up, এবং সেই কারণে কিন্তু ডেথ রেটটা ওইরকম হাই। তো বাংলাদেশে একই হচ্ছে, ইমিউন পাওয়ার বাই নেচার আমাদের স্ট্রং, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কিন্তু ইয়াং জেনারেশন বেশ বেশি, এবং তারাই কিন্তু আমাদের খাবার সংকট, যেটা বললাম যে আমাদের দেশের জন্য মেইন চিন্তাটা হচ্ছে যে ফুডের সাপ্লাই চেইন। তো সেইটা যদি ঠিক থাকে তাহলে ভয়ের কিছু আসলে নাই। জি, সেটি আমরাও আশা করি আসলে আমাদের দেশ কোন ধরনের দুর্যোগ না আসুক, বা যেটি চলছে সারা পৃথিবীতে সেখান থেকে কিছুটা হলেও আমরা যাতে সেফ থাকি বা আমরা ভালোভাবে সেটি উত্তরণ করতে পারি, তো এটি আমরাও আশা করছি। তো আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন আবারও সকলকে মনে করিয়ে দিচ্ছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে অথবা কোনো জিজ্ঞাসা থাকে, সেগুলো কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানান, তাহলে আমরা সেটি দেখতে পারবো এবং আমরা আপনাকে সেই প্রশ্নগুলোর অথবা সেই মতামতের উত্তর দিতে পারবো। জি, যেমনটি বলছিলেন যে সেক্ষেত্রে তো আসলে ভয়ের কিছু নাই, বা আমরা কিছুটা হলো সেফ সাইডে আছি। কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে আরো ট্রিটমেন্টের কিছু ব্যাপার নিয়ে, যে ড্রাগ বেস আসলে ট্রিটমেন্ট, সেক্ষেত্রে আপনি যেখানে আছেন, যে আমি জানি যে আপনি একজন ফ্যাকাল্টি হিসাবে আছেন একটি ইউনিভার্সিটিতে, এবং এছাড়া আপনি ওখানে আরো অনেক কিছুর সাথে জড়িত আছেন। তো সেক্ষেত্রে আপনার দৃষ্টিকোণ থেকে আসলে একটা প্রপার হেলথ কেয়ার সিস্টেমের জন্য আসলে কি ধরনের অর্গানোগ্রাম বা কি ধরনের সিস্টেম আসলে হওয়া উচিত? আচ্ছা, সেটার মানে সায়েন্স অনুসারে যা হওয়া দরকার তার আমি বলবো যে কিছুটা মডেল আমরা কানাডাতে আসলে ভোগ করতেছি। সত্যিকারে বলতে, যেমন কানাডাতে আমার সেকেন্ড বাচ্চা হলো, তো আমি বহুবারই ফিজিশিয়ানদের কাছে ওই বাচ্চা নিয়ে অনেক ডিল করছি, এবং নিজেরও টুকটাক অনেক সময় আমার খুব একটা রোগ হয় নাই যদিও, কিন্তু 2-4 বার যখন গেলাম, তো তখন মনে হলো যে আজ পর্যন্ত আমাকে তো কোনো ড্রাগস দেয়ই নেই, এবং হচ্ছে কারণ হচ্ছে মানে এখানকার হেলথ কেয়ারটা হচ্ছে গভর্নমেন্ট যেহেতু পে করে, জবাবদিহিটা কিন্তু তাকে করতে হয় ফিজিশিয়ানকে, যে হোয়াই ইউ প্রিসক্রাইব দিস ড্রাগ, দ্যাট মিন হচ্ছে ড্রাগসটা কিন্তু গভর্নমেন্টের কন্ট্রোলে, তখন কিন্তু এটা মিস ইউজ হচ্ছে না। কান্ট্রি লাইক ইউএস, এবং আমি যখন সাউথ কোরিয়া তো ছিলাম, তো সাউথ কোরিয়া কিন্তু অনেকটা ইউএস মডেল, মানে আপনাকে রুগী পাইলি ডাক্তাররা অনেকগুলা ড্রাগস দেওয়ার ট্রাই করে, দ্যাটস কিন্তু রিয়েলি ব্যাড। যেমন সাউথ কোরিয়াতে আমার একবার এই সিম্পলি যেটাকে বলে কোল্ড হইলো আর কি, তো অনেকগুলা দিল, আমি ওগুলা খেয়ে আরো ব্যাড বোধ করলাম, আমি 2 দিন পরে সব বন্ধ করে দিলাম। তারপর তো এমনিতেও 4 দিন 5 দিন পরে তো কিউরি হয়ে যায়, তাই না? তো আমি যেটা বলবো যে গুড হেলথ মডেল সিস্টেম কানাডা, জাপানেও আমি ছিলাম, দেখে আসছি, দ্যাটস রিয়েলি গুড মডেল। আর আমি যতটা জানি যে নর্ডিক কান্ট্রি গুলো, যেগুলোকে আমরা স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলি, এই দেশগুলাতে এই টাইপের মডেল আছে, আর বাকি দুনিয়াতে আসলে একটু ডিফারেন্ট। তো হেলথ মডেল সব দেশে একটু ব্যবসা করে। আমি যেহেতু কিউবাতে কখনো থাকিও নাই, যাইও নাই, কিন্তু আমি যতটা শুনছি যে দে ডু নট ট্রেড উইথ হেলথ, মানে এরা মনে করে ফিলসফিক্যালি যে হেলথ ইজ এ, দ্যাট মিন ম্যাটার অফ নেচার, অর ম্যাটার অফ লাইক এ গড গিফটেড সামথিং। যেমন ধরেন তারা কিন্তু একটা ইমিউন বুস্ট করার জন্য কিন্তু একটা জিনিসকে বের করছে তাদের একটা ফার্মা, কিন্তু সেটা তারা কিন্তু চায় না কেউ, মানে এই অন্য দেশকে ফ্রি দিস, ওটা কিন্তু কোনো প্যাটেন্ট তৈরি করতে কিন্তু যায়নি। এই যে আমেরিকানদের মতো প্যাটেন্ট তৈরি করে একটা বিক্রি করা, যেমন আমেরিকাতে এখন আপনি কি দেখতে পাচ্ছেন যে নিউ ইয়র্কে এই লোকগুলো মারা যাচ্ছে, অথচ তারা এর মধ্যে ভেন্টিলেটর 12 গুণ দামে সেটা মানে এই যে মানে ধরেন বিক্রি করার ট্রাই করতেছে। এবং টেক্সাসে আপনি শুনলে হবেন যে কত ইন হিউম্যানিটি তাদের মধ্যে, যে সিম্পল মাস্ক, সেই গভর্নমেন্টের মাস্ক নিলামে তুলে সেই এক একটা মাস্ক 14 গুণ দামে সেটা আবার বিক্রি করতেছে অনলাইনে। মানে এটা ভয় তৈরি করে তার মধ্যে তারা যে যার যার মতো মানে সব মানিয়ে এবং মানির খেলা আর কি। এবং এর মাঝখানে আবার ট্রাম্প হচ্ছে আবার ড্রাগ বিক্রি করার, ওই যে কি যেন একটা মানে ড্রাগস, যেটা আপনার ম্যালেরিয়ার ক্ষেত্রে সে আবার ট্রাই করতেছে যে তার তার ড্রাগ সাকসেসফুল, এবং সেটার মার্কেটিং সেই করতেছে। এই হচ্ছে মানে, তো আমি বলবো যে আসলে ব্যবসার থেকে যেটাকে বলে আমাদের পিস, শান্তি, এবং ওই যেটা বললাম যে ভয়, তো আমাদের এই জিনিসগুলো আমি আরেকটু ভাবে বলবো যে আমাদের দেশে ধর্মপরায়ণ লোকজন আছে, আমরা আসলে মুসলিমরা ধর্মকে চিন্তা করি, অনেকে ভাবি যে শুধু প্রেয়ার না, আসলে ধর্মের মূলত যে
মৌলিক ব্যাপারগুলা, যে শান্তি নিয়ে যে জিনিসটা ঠিক বলছে, আমি বলবো সেটা শুধু ইসলামই না, আসলে মোস্ট অফ দ্য রিলিজিয়ন কিন্তু পিস, শান্তি, এই জিনিসটা কি জিনিস এটা আমাদেরকে একটু গোড়ায় গিয়ে আসলে বুঝতে হবে। এবং এইটা সেই সময় আসলে যে তারা এই পিস বলতে বা শান্তি বলতে কি বুঝাইছে আসলে। এবং আপনার শান্তি কিন্তু আপনি নিজে, আপনাকে কিন্তু শান্তিটা ওই যে আপনার ফ্রেন্ড, আপনার কলিগ, আপনার মানে আরো যারা আছেন, নিজের শান্তি কিন্তু মানে ওই মানে অন্য কেউ দিয়ে যাবে না, প্যাসিভ না, এটা কিন্তু অ্যাক্টিভ। ইউ হ্যাভ টু নো দ্যাট ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন প্লেজার, এবং সেই প্লেজারই হচ্ছে আপনাকে শান্তিটা আস্তে আস্তে দিবে আর কি। হ্যাঁ, সেটি। আর একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। আমাদেরকে এত গুরুত্বপূর্ণ তথ্য এবং সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে শেষ মুহূর্তে আমরা শুধু জানতে চাবো, সেটি হলো যে এই মুহূর্তে যারা আসলে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন, বিশেষ করে পেইন রিলেটেড প্রবলেমগুলোতে ভুগছেন যারা, তাদের জন্য আপনার কিছু টিপস। আর আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় একজন চিকিৎসক মঞ্জুর কাদের। উনি আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং উনি আপনাকে অভিনন্দন জানিয়েছেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। শুভরাত্রি। তো আমার টিপস হলো গিয়ে একটাই টিপস, আমি যেটা বললাম যে আমরা আসলে হিউম্যান লং টাইম ধরে আমাদের জেনোম সিস্টেমটা বেসড অন মুভমেন্ট। তো ওইটা যেহেতু আমাদের এখন লিমিটেড হয়ে গেছে, তো আমাদের সেটাকে সচল রাখতে হবে। আমি বলবো যে এট এ টাইমে মিনিমাম 20 থেকে 30 মিনিট, এটা পারলে পরে দিনের মধ্যে মিনিমাম বলবো যে আমি 1 থেকে 2 ঘন্টা যাতে সবাই অ্যাক্টিভ লাইফ লিড করে, কারণ এটার সঙ্গে আপনার ঘুমের সম্পর্ক, যেটা বললাম আমাদের পুরো কেমিক্যাল সিস্টেমটা যেটা আপনাকে প্লেজার দিবে, বডিলি প্লেজার, আপনার মনের প্লেজার আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, যেটা আমি ঠিক বললাম, এটা আপনাকে বের করতে হবে। অ্যাজ মন প্লাস আপনার শরীর, মন আর শরীর কিন্তু দুইটা ভিন্ন জিনিস না, আপনাকে দুইটার কোঅর্ডিনেট করে মনের শান্তিটা আপনি নিয়ে আসবেন। এটার সঙ্গে ধর্মচর্চা হোক বা আপনার নিজের যেটাকে বলি, আর প্লাস হচ্ছে বডিটাকে একটা মোশন দিতে হবে, না দিলে পরে ওর ওই জিনিসটা ক্রিয়েট করতে, ইটস লাইক এ রিসেপ্টর অফ মাইন্ড। আমি বলবো যে আপনার বডির হচ্ছে আপনার মনের ক্ষেত্রে একটা স্টিমুলাস কিন্তু তৈরি করবে। আপনি যদি সেটা বডিটাকে না মুভ করেন তাহলে কিন্তু ইউ উইল নট ফিল গুড। ইটস লাইক এ রিসেপ্টর অফ ইউর মাইন্ড। থ্যাংক ইউ। শুভরাত্রি। শুভরাত্রি। আর সকলকে আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন physionews24.com এর নিয়মিত লাইভ শো শামিমস লাইভ। আর এই শামিমস লাইভ প্রতিদিন বিকাল 4টা, সন্ধ্যা 7টা এবং রাত 9টায় প্রচারিত হচ্ছে। তো আপনারা যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর বিশেষ করে আপনারা যদি মনে করেন এই প্রোগ্রামগুলো থেকে আপনারা কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছেন বা কোনো উপকারী কোনো ইনফরমেশন রয়েছে, তাহলে এগুলো আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, আপনাদের বিভিন্ন গ্রুপে। তাহলে অন্যরাও প্রোগ্রামগুলো দেখতে পারবে এবং আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিরাপদে থাকুন, বাসায় থাকুন। যেহেতু এই মুহূর্তে আমাদের দেশে লকডাউন চলছে, আমাদের দেশে গভর্নমেন্ট বলেছে সকলকে বাসায় থাকতে, তাই যতদিন পর্যন্ত গভর্নমেন্ট পরবর্তী নির্দেশ না দিচ্ছে ততদিন পর্যন্ত আমরা সকলে বাসায় থাকি, সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। শুভরাত্রি।